হ্যালো এভরিওয়ান। তো আমরা স্মার্ট মানি কনসেপ্ট সম্পর্কে যে সিরিজ তৈরি করেছি সেই সিরিজের আজকে পার্ট নাম্বার 3। ঠিক আছে, তো আগের পার্টে আমরা মার্কেট স্ট্রাকচার সম্পর্কে পড়েছি, ব্রেকআপ স্ট্রাকচার সম্পর্কে পড়েছি, চেঞ্জ অফ ক্যারেক্টার সম্পর্কেও পড়েছি। তো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিকুইডিটি। ঠিক আছে, দেখো প্রথমেই তোমাদেরকে জানতে হবে যে লিকুইডিটি কি। তো আমি তোমাদেরকে কিছু কথা বলি, একটু মন দিয়ে শুনবে। লিকুইডিটি ছাড়া আমাদের মার্কেট চলে না, বুঝতে পারছো? লিকুইডিটি হচ্ছে আমাদের ট্রেডিংয়ের সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, যেটা আমরা যদি বুঝতে পারি তাহলে আমাদের লস হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে এবং প্রফিট হওয়ার সম্ভাবনা কি অনেক বেড়ে যাবে। তাই আমরা যদি লিকুইডিটি সম্পর্কে কিছু না জানি তাহলে কিন্তু আমরা লস করতে পারি। ঠিক আছে, দেখো তোমাদেরকে আমি ভালো করে বোঝাই যে লিকুইডিটি কি। লিকুইডিটি লিকুইডিটিটা কখন ইউজ হয় বা কখন আমরা বুঝবো সেই সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো। আজকে শুধু আমি তোমাদেরকে লিকুইডিটির একটা ধারণা দেবো। দেখো স্মার্ট মানি কনসেপ্ট বা স্মার্ট মানি কনসেপ্টে আমরা দেখেছি যে বড় বড় ট্রেডার, ইনস্টিটিউট, ব্যাংক এগুলো কি করে বিগ অ্যামাউন্টে কি করে ট্রেডিং করে, বিগ অ্যামাউন্টে কি করে ট্রেডিং করে। এখন দেখো মার্কেটে কি হয়, যে মার্কেটে যদি কোনো ব্যক্তি সেল করে, ঠিক আছে, তাহলেই কিন্তু আমরা বাই করতে পারবো। আবার যদি কেউ বাই করে তাহলে কিন্তু আমরা সেল করতে পারবো। তার মানে যদি কেউ সেল করে তাহলেই বাই করা যাবে, আবার যদি কেউ বাই করে তাহলে কিন্তু সেল করা হয়। ঠিক আছে, বুঝতে পারছো? কারণ হচ্ছে মার্কেটে সবসময় কি হয়, বাই আর সেল এই দুটোই চলতে থাকে অনবরত। তো স্মার্ট মানিগুলো কি করে, যখনই তারা অর্ডার দেয় বা মার্কেটে মনে করো বাইয়ের অর্ডার দেবে, ঠিক আছে, তো তারা তো আমাদের মতো বিগিনারদের মতো না বা রিটেলের মতো না যে মনে করো 10 লট বা 5 লট বা 1 লটের অর্ডার দেবে, সেটা তো না। তারা কি করবে, হাজার হাজার লট বা 2000 লট, এমনকি 1 লাখ লট, মানে আমাদের লিমিটের বাইরে। ঠিক আছে, তো তারা যদি বাই করতে চায় তাহলে তো তাদেরকে লটগুলো কি করবে, যদি কেউ যদি সেল করে তাহলেই তো তারা বাই করার সুযোগ পাবে, পাবে কি না বলো? তো যখনই স্মার্ট মানি বা বড় বড় ইনস্টিটিউটরা কোনো জায়গায় বাইং অর্ডার আর সেলিং অর্ডার দেওয়ার চেষ্টা করে, সেই সময় আমরা দেখতে পারি লিকুইডিটি। বোঝা গেছে? চলো আমি তোমাদেরকে আরো ভালো করে বোঝাচ্ছি। মনে করো একটা ট্রেন্ড আমাদের এরকম করে যাচ্ছে, ঠিক আছে, তো এখানে সাধারণত কি করে, এইখানে আমরা কি করব, সাধারণত সেল করব, এখানে কি করব, সেল করব, এইখানে কি করব, সেল করব। ঠিক আছে, এখন মনে করো এখানে তো সাধারণ রিটেলারগুলো আমরা আমাদের মতো লোকগুলো কি করতেছে, সেল করতেছে, ঠিক আছে, কম লটে, লটের পরিমাণটা কি হয়েছে, স্মল লট। কিন্তু যখনই এইখানে তোমাদের স্মার্ট মানি বা বড় বড় ইনস্টিটিউটরা সেল করার জন্য আসবে, তখন কি করবে, তারা তো বিগ অ্যামাউন্ট নিয়ে সেল করবে। ঠিক আছে, তো তারা তারা যদি সেল করতে চায় তাহলে তো সেখানে অবশ্যই বায়ার্স দরকার। মানে যদি কেউ জিনিসটা বিক্রি করে
তাহলে তো স্মার্ট মানিটা কিনতে পারবে। বোঝা গেছে? যদি কেউ বিক্রি না করে তাহলে তারা কিভাবে কিনবে তোমরাই বলো। দেখো আরেকবার বোঝাচ্ছি। এরকম করে যাচ্ছে মার্কেট, তো এখানে সবাই কি করতেছে, সেল করতেছে। এখানে সবাই কি সেল করতেছে। এখন যদি স্মার্ট মানি বা বড় বড় ইনস্টিটিউটরা সেল করতে যায়, তাহলে তারা কি করবে, যে একটা বিগ বাই এর খোঁজে থাকবে। মানে তারা কি দেখবে, যে কোথায় একটা বড় বাই আছে, বা কোন জোনে অনেক কি আছে, বাইয়ের আছে। যদি বাইয়ারের সংখ্যা বেশি হয়, মনে করো স্মার্ট মানি এটা কি করছে, সেল করতেছে, তো তাদের সেলিং প্রোডাক্টটা যদি কোনো লোক বাই না করে তাহলে কি তাদের সেলটা হবে? তাই তারা কি খোঁজে, তাই সবসময় স্মার্ট মানি গুলো কি খোঁজে, যে কোন জায়গায় বেশি, কোন জায়গায় বেশি কি আছে, যে বাইং অর্ডার আছে, সেইটা কি করে তারা খুঁজে বের করে, যে কোন জায়গায় বেশি বাইং অর্ডার আছে। এখন দেখো মার্কেট এরকম করে যাচ্ছে, ঠিক আছে, এরকম করে যাচ্ছে। তো তো এখানে কি করবে, সেল যদি করি আমি, তাহলে স্টপ লস কোথায় রাখবো, এই জায়গায় রাখবো কি স্টপ লস। এইখানে যদি কেউ সেল করে তাহলে স্টপ লস কোথায় রাখবে, এইখানে স্টপ লস রাখবে। এইখানে যদি কেউ সেল করে তাহলে স্টপ লস কোথায় রাখবে, তার একটু উপরে রাখবে স্টপ লস। তার মানে কি, স্টপ লস গুলো মানে কি, যদি মার্কেট স্টপ লস হিট করে তাহলে এখানে কি হবে, সেলটা কি হবে, বাই হবে। দেখো আর একবার ভালো করে বোঝাচ্ছি, যে আমি যদি মনে করো 100 টাকায়, মানে 100 টাকা আমরা কি করব, স্টপ লস রাখবো, ঠিক আছে। 100 টাকায় আমরা অবশ্যই কোনো জিনিসটা সেল করেছি 90 টাকায়, ঠিক আছে। এবং আমাদের হিসেবে মার্কেট যেতে পারে 50 টাকা পর্যন্ত। তো যদি মার্কেটটা এই 90 টাকা থেকে উপরে 100 টাকা পার হয়ে যায়, তাহলে কি আমরা যে এখানে স্টপ লসটা রাখছিলাম সেটা কি হলো, স্টপ লসটা হিট হয়ে গেল। তার মানে যে আমরা যদি সেল করতে চাইছিলাম, কিন্তু আমরা সেই জায়গায় কি করলাম, বাই করলাম। তার মানে হচ্ছে আমাদের কি হলো, এখানে অটোমেটিক একটা বাইং অর্ডার তৈরি হলো। মানে স্টপ লস হিট হলেই আমাদের যদি সেল করি তাহলে সেটা কি হবে, বাইং অর্ডার হবে। তো স্মার্ট মানিগুলো কি করবে সব সময়, স্মার্ট মানি সবসময় করবে কি, যেখানে বাইং জোন বেশি আছে, বাইং জোন বেশি, এই দেখে দেখো এখানে সবাই সেল করতেছে, সেল সেল, এখানে স্টপ লস, এখানে স্টপ লস, এখানে স্টপ লস। এখন যদি স্মার্ট মানিগুলো কি করে, তারা সেল করতে চায় তাহলে তারা মার্কেটটাকে এরকম করে নিয়ে যাবে, ঠিক আছে। এরকম করে নিয়ে যাওয়ার পর কি হলো, এখানে সবারে স্টপ লস কি হলো, হিট হয়ে গেল। তার মানে এখানে কি হলো, যে অনেক বাইয়ার্স হলো, না থাকা সত্ত্বেও জোর জবরদস্তিপূর্বক সেলারগুলো কি হলো, বাইয়ার বাইয়ার্সে পরিণত হলো। এখন এইখানে তারা কি করবে, সবার স্টপ লস নেওয়ার পর তারা এইখানে সেল করবে, আবার মার্কেট যেরকমভাবে যাচ্ছে সেরকমভাবে যেতে থাকবে। বুঝা গেছ? আরেকবার দেখো আপ ট্রেন্ডের ক্ষেত্রে দেখো তোমরা, এটি কি আপ ট্রেন্ড, এখানে সবাই কি করবে, বাই করবে। এইখানে কি করবে, বাই করবে। এইখানেও কি করবে, সবাই বাই করবে। তো স্টপ লস কোথায় রাখবে, এইখানে রাখবে। এখানে স্টপ লস, এখানে, এখানে স্টপ লস, এখানে। স্টপ লস মানে হচ্ছে কি, সেইখানে আমরা বাই করব সেইটা হচ্ছে কি আমাদের বাইং অর্ডার, ঠিক আছে। আর যেখানে স্টপ লস রাখবো সেটা হবে আমাদের সেলিং অর্ডার, এন্ট্রি জোন, ঠিক আছে। তো এখানে আমরা এন্ট্রি করেছিলাম, স্টপ লস এখানে রাখছিলাম, এখানে আমাদের টার্গেট, মানে আমরা এখানে কি বাইয়ের এন্ট্রি নিয়েছিলাম। তো যদি আমাদের এখানে বাইয়ের এন্ট্রি, তো আমরা এখানে স্টপ লস রাখছি, যদি মার্কেটে যদি আমাদের স্টপ লস হিট করে,
তাহলে আমাদের যে বাইং পয়েন্টটা ছিল সেটা যদি আমাদের স্টপ লস হিট করে তাহলে এটা হবে আমাদের সেলিং পয়েন্ট। তার মানে হচ্ছে কি, আমরা যদি এখানে 100 টাকায় এন্ট্রি করি, স্টপ লস যদি 90 রাখি, টার্গেট যদি 200 রাখি, তাহলে কি আমরা 100 টাকায় যদি আমরা জিনিসটা বাই করছিলাম, তো আমরা জানি যে 90 টাকা পর্যন্ত আসলে সেটা আমাদের অটোমেটিক 90 টাকায় সেল হবে। তার মানে আমাদের 100 টাকার জিনিসটা কি হলো, 90 টাকায় সেল হলো, আমাদের লস হলো কত, 10 টাকা। ঠিক আছে, তো এরকম মানে কি হলো, এরকম ভাবে আমাদের স্টপ লস হিট করিয়ে বা স্টপ লসটা হলো আমাদের, আমরা যদি বাই করি তাহলে স্টপ লসটা হচ্ছে আমাদের সেলিং পয়েন্ট। ঠিক আছে, তো স্মার্ট মানি গুলো কি করবে, যদি আপ ট্রেন্ডের ক্ষেত্রে ট্রেন্ডটা এরকম করে যায়, এর নিচে কি আছে, সবার স্টপ লস হচ্ছে, এর নিচে কি আছে, স্টপ লস, এর নিচে কি আছে, স্টপ লস, এর নিচে আছে স্টপ লস, মানে এখানে কি আছে, মোর স্টপ লস, মানে হচ্ছে কি অনেক স্টপ লস আছে। তো এটা যদি আমাদের বাইং এর ক্ষেত্রে হয় তাহলে স্টপ লস গুলো হবে আমাদের সেলিং পয়েন্ট। ঠিক আছে, তো স্মার্ট মানিগুলো কি করবে, যে স্মার্ট মানি হচ্ছে তোমার মার্কেটটাকে একদম এরকম করে নিচে নিয়ে আসবে, সবারে স্টপ লসগুলো হিট করাবে। হিট করার পরে কি হলো, এখানে অনেকগুলো লট কি হলো, সেল হলো। মানে হচ্ছে কি, যতগুলো আমাদের স্টপ লস ছিল সেগুলো কি ছিল, আমাদের সেলিং জোন। তো সেলিং জোনে মার্কেটটা এসে কি করলো, যখন দেখতেছে অনেক লোককেই সেল করলো বা জোর জবরদস্তিভাবে সেল করলো, তাহলে এখানে আমাদের কি হচ্ছে, এসএমসি বা স্মার্ট মানিগুলো কি করবে, এখানে আমাদের বাই করবে। বাই করার পর আবার মার্কেট তোমার এরকম করে আবার উপরে যাবে। তো বোঝা গেছে যে লিকুইডিটি কি, এইগুলোকে আমরা বলি লিকুইডিটি। দেখো এখানে আমাদের ট্রেন্ডটা কি যাচ্ছে, আপ ট্রেন্ডে। তো আমরা কি ভাববো, আমাদের মতন সাধারণ মানুষ কি ভাববে বা ট্রেডারগুলো কি ভাববে, যে যেহেতু মার্কেট আমাদের হাইয়ার লো তৈরি করে যাচ্ছে, তাহলে আমরা এখানে মনে করো বাই নিলাম, এখানে কেউ বাইয়ের এন্ট্রি নিল, এইখানেও কেউ বাইয়ের এন্ট্রি নিল। ঠিক আছে, তো এই বাইয়ের নিচে কি দেওয়া আছে, স্টপ লস অবশ্যই, এই বাইয়ের নিচে কি আছে, স্টপ লস, এই বাইয়ের নিচে কি রেখেছে, স্টপ লস। ঠিক আছে, এখন সবারই কি হচ্ছে, স্টপ লস তোমাদের এই জোনে আছে, এই জোনে কি দেওয়া আছে, স্টপ লস দেওয়া আছে। ঠিক আছে, তো যদি বাইয়ের ক্ষেত্রে হয় তাহলে আমাদের এই স্টপ লসটা কি কি হিসেবে কাজ করবে, আমাদের সেলিং জোন হিসেবে কাজ করবে। মানে হচ্ছে অনেকগুলো সেলিং অর্ডার, অনেকগুলো কি আছে তোমার সেলিং অর্ডার এখানে পেন্ডিং আছে। তো এই অবস্থায় যদি স্মার্ট মানি এখানে কোনো ট্রেড নিতে যায় বা স্মার্ট মানিগুলো যদি এখানে বাই করতে চায়, তাহলে তাদের কি প্রচুর পরিমাণে বাই করবে, তাই তারা কি করবে, সেলার খুঁজবে। তো আমাদের কি এই জন্য কি হচ্ছে, আমাদের সেলার জন্যটা রেডি আছে, তাই স্মার্ট মানিটা মার্কেটটাকে এরকম করে নিচে নিয়ে সবার স্টপ লস হিট করাবে, তারপরে এখানে এন্ট্রি হবে তোমাদের স্মার্ট মানিদের, তারপরে মার্কেট আবার আপ ট্রেন্ডে কন্টিনিউ হবে। বুঝতে পারছো? তাহলে লিকুইডিটি সম্পর্কে আমরা কি জানলাম, লিকুইডিটিটা হচ্ছে তোমাদের যেখানে প্রচুর বাই আর সেলিং অর্ডার জমা থাকে, সেই জায়গাটাকে আমরা কি বলবো, লিকুইডিটি জোন। দেখো এখানে লিকুইডিটি জোনটা, মার্কেট কি এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, সবাই কি করতেছে, এখানে বাই করতেছে, এখানেও বাই করতেছে, তো স্টপ লস কোথায় রাখবে, নিচে রাখবে স্টপ লস। তো সবাইদের কি হবে, এখানে বাইয়ার সেলিং এর কি হবে, এটাতে জোন হবে। তো এখানে দেখবে তোমাদের বাইং জোন আর সেলিং জোন, সেখানে লিকুইডিটি দেখার সম্ভাবনা বেশি থাকে। তো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব লিকুইডিটি কিভাবে কাজ করে, লিকুইডিটি কেন এত গুরুত্বপূর্ণ, আর হচ্ছে লিকুইডিটি সুইপ কি, আর মার্কেটে আমরা কিভাবে বুঝবো কোথায় লিকুইডিটি আছে। ঠিক আছে, থ্যাংক ইউ।